তোকে ভুলে গেছি। আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশনাকে ভুলে গেছি? আমাদের কি হয়েছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে ভুলে গেছি? আমাদের কি হয়েছে যে আমরা মৃত্যুকে ভুলে গেছি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবী থেকে চলে যেতে পারে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যদি এই পৃথিবী থেকে চলে যেতে পারে, তাহলে আমি এমন কে হয়েছি যে আমরা আল্লাহ তাআলার মৃত্যুকে বলে আছি? যখন মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, যখন মৃত্যু আমার সামনে পাকড়াও করবে আমাকে, তখন দুনিয়ার সকল কিছু বন্ধ হয়ে যাবে। আমার দ্বারা কোনো কিছু হবে না, আমার দ্বারা দুনিয়ার কোনো কাজ হবে না। এই জন্য মৃত্যু তোমার আসার পূর্বে তুমি মৃত্যুর জন্য মৃত্যুর সামানা তৈরি করো, মৃত্যুর জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ধীনি ভাই আমার, রবের কাছে ফিরে আসো, রবের নির্দেশনাগুলোকে মেনে চলো। রবের নির্দেশনাগুলোকে মেনে নেওয়ার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলা যখন তোমার কাছে আজরাইলকে পাঠিয়ে দিবেন, তখন দুনিয়ার কোনো কিছুই তোমার কাজে আসবে না। তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার ছেলে কোনো কাজে আসবে না, তোমার দুনিয়ার কোনো চাকচিক্য তোমার কোনো কাজে আসবে না, একমাত্র তোমার নেক আমল ছাড়া। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না, রবকে ভুলে যাওয়া যাবে না, ইসলামকে ভুলে যাওয়া যাবে না, নিজের খায়াসাত পূরণের জন্য আল্লাহ তাআলার হুকুমকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার নির্দেশনাকে ভুলে যাওয়া যাবে না, কোরআনকে ভুলে যাওয়া যাবে না, ইসলামের নির্দেশনা তাহজিম তাবাদ্দুমকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার হুকুমকে ভুলে যাওয়া যাবে না। আপনি আল্লাহ তাআলার হুকুমের গোলাম হয়ে যান, আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি আপনার হয়ে যায়, দুনিয়ার কোনো কিছুই আপনার দরকার নাই। জান্নাত আল্লাহ তাআলা আপনাকে হওয়ার মানেই হলো, আপনার হয়ে যাওয়ার মানেই হলো জান্নাতের মালিক হয়ে গিয়েছেন। প্রিয় দিনী ভাই, অন্যায় থেকে ফিরে আসুন, হারাম রিলেশন থেকে ফিরে আসুন, হারাম অপকর্ম থেকে ফিরে আসুন, অন্যায় থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলার নির্দেশনাগুলোকে মেনে চলুন, কোরআনের হুকুমগুলোকে মেনে চলুন, রসুলের নির্দেশনাগুলোকে মেনে চলুন, আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী চলে আসুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তোমাকে কল্যাণ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পথে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো পথে আপনি শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মতে আপনি শান্তি খুঁজে পাবেন না। একমাত্র দুনিয়া এবং আখিরাতের শান্তি, কামিয়াবি, সফলতা রয়েছে আল্লাহ তাআলার নির্দেশনার মধ্যে, আল্লাহ রসুলের নির্দেশনার মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে। প্রিয় দিনী ভাই, রবকে ভালোবাসুন, রবের সাথে সম্পর্ক করুন। দুনিয়ার কারো সাথে আপনার সম্পর্কের প্রয়োজন নাই, দুনিয়ার কারো সাথে আপনার সম্পর্কের প্রয়োজন নাই। বরং আল্লাহ তাআলার সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, রসুলের আদর্শগুলোকে যদি আপনি মেনে চলতে পারেন, দুনিয়ার কোনো কিছুই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। সফলতা আপনার আসবেই, দুনিয়ার সফলতাও আসবে, আখিরাতের সফলতাও আসবে, দুনিয়ার কল্যাণ আসবে, আখিরাতের কল্যাণ আসবে। দুনিয়াতেও আপনি আল্লাহ তাআলার দুনিয়াতেও আপনি মানুষের কাছে মর্যাদাবান হবেন, আখিরাতেও আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবেন। প্রিয় দিনী ভাই, প্রিয় দিনী বোন, মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। রবের দেওয়া পথ ব্যতীত অন্য কোনো পথে আপনার শান্তি এবং কামিয়াবি নাই। রবের দেওয়া পথ ব্যতীত, আল্লাহ তাআলার দেওয়া পথ ব্যতীত অন্য কোনো পথ মতে কোনো কিছুই নেই। আপনি রবের পথেই ফিরে আসুন, দ্বীনের পথেই ফিরে আসুন। দ্বীনের পথেই কেবল আপনার জন্য সফলতা এবং কামিয়াবি রয়েছে।